أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس ولو شاء الله ما اقتتل الذين من بعدهم من بعد ما جاءتهم البينات ولكن اختلفوا فمنهم من آمن ومنهم من كفر ولو شاء الله ما اقتتلوا ولكن الله يفعل ما يريد বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এই রাসূলদের একজনকে আরেকজনের উপর আমি অধিক মর্যাদাশালী করেছি। তাদের কারোর সাথে আল্লাহ কথা বলেছেন, কাউকে তিনি অন্য দিক দিয়ে উন্নত মর্যাদায় অভিষিক্ত করেছেন। অবশেষে ঈসা ইবনে মারইয়ামকে উজ্জ্বল নিশানীসমূহ দান করেছেন এবং পবিত্র রূহের মাধ্যমে তাকে সাহায্য করেছেন। যদি আল্লাহ চাইতেন তাহলে এই রাসূলদের পর যারা উজ্জ্বল নিশানীসমূহ দেখেছিল তারা কখনো পরস্পরের মধ্যে যুদ্ধে লিপ্ত হতো না, কিন্তু তারা পরস্পর মতবিরোধ করল। তারপর তাদের মধ্য থেকে কেউ ঈমান আনল আর কেউ কুফরির পথ অবলম্বন করল। হ্যাঁ, আল্লাহ চাইলে তারা কখনো যুদ্ধে লিপ্ত হতো না, কিন্তু আল্লাহ যা চান তাই করেন। يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم হে ঈমানদারগণ, আমি তোমাদের যা কিছু ধন সম্পদ দিয়েছি তা থেকে ব্যয় করো। সেই দিনটি আসার আগে যেদিন কেনাবেচা চলবে না, বন্ধুত্ব কাজে লাগবে না এবং কারও কোনো সুপারিশও কাজে আসবে না। আর জালিম আসলে সেই ব্যক্তি যে কুফরি নীতি অবলম্বন করে। আল্লাহ এমন এক চিরঞ্জীব ও চিরন্তন সত্তা, যিনি সমগ্র বিশ্বজাহানের দায়িত্বভার বহন করছেন। তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি ঘুমান না এবং তন্দ্রাও তাঁকে স্পর্শ করে না। পৃথিবী ও আকাশে যা কিছু আছে সবই তার। কে আছে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে? যা কিছু মানুষের সামনে আছে তা তিনি জানেন এবং যা কিছু তাদের অগোচরে আছে সে সম্পর্কেও তিনি অবগত। তিনি নিজে যে জিনিসের জ্ঞান মানুষকে দিতে চান সেটুকু ছাড়া তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তার কর্তৃত্ব আকাশ ও পৃথিবী ব্যাপী। এগুলোর রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত ও পরিশ্রান্ত করে না। মূলত তিনিই এক মহান ও শ্রেষ্ঠ সত্তা। لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات
أولئك أصحاب النار هم فيها خالدون দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। ভ্রান্ত মত ও পথ থেকে সঠিক মত ও পথকে ছাঁটাই করে আলাদা করে দেয়া হয়েছে। এখন যে কেউ তাগুতকে অস্বীকার করে আল্লাহর উপর ঈমান আনে, সে এমন একটি মজবুত অবলম্বন আঁকড়ে ধরে যা কখনো ছিন্ন হয় না। আর আল্লাহ সবকিছু শোনেন ও জানেন। যারা ঈমান আনে, আল্লাহ তাদের সাহায্যকারী ও সহায়। তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে আসেন। আর যারা কুফরির পথ অবলম্বন করে, তাদের সাহায্যকারী ও সহায় হচ্ছে তাগুত। সে তাদেরকে আলোক থেকে অন্ধকারের মধ্যে টেনে নিয়ে যায়। এরা আগুনের অধিবাসী, সেখানে থাকবে এরা চিরকাল। ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين তুমি সেই ব্যক্তির অবস্থা সম্পর্কে চিন্তা করনি যে ইব্রাহিমের সাথে তর্ক করেছিল এই কথা নিয়ে যে ইব্রাহিমের রব কে, এবং তর্ক এজন্য করেছিল যে আল্লাহ তাকে রাষ্ট্র ক্ষমতা দান করেছিলেন। যখন ইব্রাহিম বলল, যার হাতে জীবন ও মৃত্যু তিনিই আমার রব, জবাবে সে বলল, জীবন ও মৃত্যু আমার হাতে। ইব্রাহিম বলল, তাই যদি সত্য হয়ে থাকে তাহলে আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উঠান, দেখি তুমি তাকে পশ্চিম দিক থেকে উঠাও। কথা শুনে সেই সত্য অস্বীকারী হতবুদ্ধি হয়ে গেল, কিন্তু আল্লাহ জালেমদের সঠিক পথ দেখান না। أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير অথবা দৃষ্টান্ত স্বরূপ সেই ব্যক্তিকে দেখো যে এমন একটি লোকালয় অতিক্রম করেছিল যার গৃহের ছাদগুলো উপর হয়ে পড়েছিল। সে বলল, এই ধ্বংসপ্রাপ্ত জনবসতি, একে আল্লাহ আবার কিভাবে জীবিত করবেন? একথায় আল্লাহ তার প্রাণ হরণ করলেন এবং সে 100 বছর পর্যন্ত মৃত পড়ে রইল। তারপর আল্লাহ পুনর্বার তাকে জীবন দান করলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, বলো তুমি কত বছর পড়েছিলে? জবাব দিল, এই একদিন বা কয়েক ঘন্টা পড়েছিলাম। আল্লাহ বললেন, বরং 100টি বছর এই অবস্থায় তোমার উপর চলে গেছে। এবার নিজের খাবার ও পানীয়ের উপর একবার নজর বুলাও, দেখো তার মধ্যে কোনো সামান্য পরিবর্তনও আসেনি। অন্যদিকে তোমার গাধাটিকে দেখো, তার পাঁজরগুলো পচে নষ্ট হয়ে যাচ্ছে। আর এটা আমি এজন্য করেছি যে মানুষের জন্য তোমাকে আমি একটি নিদর্শন হিসেবে দাঁড় করাতে চাই। তারপর দেখো এই অস্থি পাঁজরটি কিভাবে একে উঠিয়ে এর গায়ে গোশত ও চামড়া লাগিয়ে দেই। এভাবে সত্য যখন তার সামনে সুস্পষ্ট হয়ে উঠল, তখন সে বলে উঠল, আমি জানি আল্লাহ সবকিছুর উপর শক্তিশালী। وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ 4 من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم আর সেই ঘটনাটিও সামনে রাখো
যখন ইব্রাহিম বলেছিল, আমার প্রভু, আমাকে দেখিয়ে দাও কিভাবে তুমি মৃতদের পুনর্জীবিত করো। বললেন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম জবাব দিল, বিশ্বাস তো করি, তবে মানসিক নিশ্চিন্ততা লাভ করতে চাই। বললেন, ঠিক আছে, তুমি 4টি পাখি নাও এবং তাদেরকে নিজে পোষ মানিয়ে নাও। তারপর তাদের এক একটি অংশ এক একটি পাহাড়ের উপর রাখো। এরপর তাদেরকে ডাকো, তারা তোমার কাছে দৌড়ে চলে আসবে। ভালোভাবে জেনে রাখো, আল্লাহ প্রবল পরাক্রমশালী ও জ্ঞানময়। مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون قول معروف ومغفرة خير من صدقة يتبعها أذى والله غني حليم। যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, তাদের ব্যয়ের দৃষ্টান্ত হচ্ছে, যেমন একটি শস্য বীজ বপন করা হয় এবং তা থেকে 7টি শীষ উৎপন্ন হয়, যার প্রত্যেকটি শীষে থাকে 100টি শস্যকণা। এভাবে আল্লাহ যাকে চান তার কাজে প্রাচুর্য দান করেন। তিনি মুক্ত হস্ত ও সর্বজ্ঞ। যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে এবং ব্যয় করার পর নিজেদের অনুগ্রহের কথা বলে বেড়ায় না, আর কাউকে কষ্ট দেয় না, তাদের প্রতিদান রয়েছে তাদের রবের কাছে এবং তাদের কোনো দুঃখ ও মর্মবেদনা ও ভয় নেই। একটি মিষ্টি কথা এবং কোনো অপ্রীতিকর ব্যাপারে সামান্য উদারতা ও ক্ষমা প্রদর্শন এমনই দানের চেয়ে ভালো, যার পিছনে আসে দুঃখ ও মর্মজ্বালা। মূলত আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সহনশীলতায় তাঁর গুণ। يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ماله رئاء الناس ولا يؤمن بالله واليوم الآخر فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا والله لا يهدي القوم الكافرين। হে ঈমানদারগণ, তোমরা অনুগ্রহের কথা বলে বেরিয়ে ও কষ্ট দিয়ে নিজেদের দান খয়রাতকে সেই ব্যক্তির মতো নষ্ট করে দিও না, যে নিছক লোক দেখাবার জন্য নিজের ধন সম্পদ ব্যয় করে, অথচ সে আল্লাহর পর ঈমান রাখে না এবং পরকালেও বিশ্বাস করে না। তার ব্যয়ের দৃষ্টান্ত হচ্ছে, একটি মসৃণ পাথর খণ্ডের পর মাটির আস্তর জমেছিল। প্রবল বর্ষণের ফলে সমস্ত মাটি ধুয়ে গেল, এখন সেখানে রয়ে গেল শুধু পরিষ্কার পাথর খণ্ডটি। এই ধরনের লোকেরা দান খয়রাত করে যে নেকি অর্জন করে বলে মনে করে, তার কিছুই তাদের হাতে আসে না। আর কাফেরদের সোজা পথ দেখানো আল্লাহর নিয়ম নয়। ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم كمثل جنة بربوة أصابها وابل فآتت أكلها ضعفين فإن لم يصبها وابل فطل والله بما تعملون بصير أيود أحدكم أن تكون له جنة من نخيل وأعناب تجري من تحتها الأنهار له فيها من كل الثمرات وأصابه الكبر وله ذرية ضعفاء فأصابها إعصار فيه نار فاحترقت كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون। বিপরীত পক্ষে যারা পূর্ণ মানসিক একাগ্রতা ও অবিচলতা সহকারে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তাদের ধন সম্পদ ব্যয় করে, তাদের এই ব্যয়ের দৃষ্টান্ত হচ্ছে, কোন উচ্চ ভূমিতে একটি বাগান, প্রবল বৃষ্টিপাত হলে সেখানে দ্বিগুণ ফলন হয়, আর প্রবল বৃষ্টিপাত না হলে সামান্য হালকা বৃষ্টিপাতই তার জন্য যথেষ্ট।
আর তোমরা যা কিছু করো সবই আল্লাহর দৃষ্টিসীমার মধ্যে রয়েছে। তোমাদের কেউ কি পছন্দ করে তার একটি সবুজ শ্যামল বাগান থাকবে, সেখানে ঝর্ণা ধারা প্রবাহিত হবে, খেজুর, আঙুর ও সব রকম ফলে পরিপূর্ণ থাকবে, এবং বাগানটি ঠিক এমন এক সময় প্রবল উষ্ণ বায়ু প্রবাহে জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে যখন সে নিজে বৃদ্ধ হয়ে গেছে এবং তার সন্তানরাও তখন যোগ্য হয়ে ওঠেনি। এভাবেই আল্লাহ তার কথা তোমাদের সামনে বর্ণনা করেন যেন তোমরা চিন্তা ভাবনা করতে পারো। يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني حميد الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب। হে ঈমানদারগণ, যে অর্থ তোমরা উপার্জন করেছ এবং যা কিছু আমি জমি থেকে তোমাদের জন্য বের করে দিয়েছি তা থেকে উৎকৃষ্ট অংশ আল্লাহর পথে ব্যয় করো। তার পথে ব্যয় করার জন্য তোমরা যেন সবচেয়ে খারাপ জিনিস বাছাই করার চেষ্টা করো না, অথচ ওই জিনিসই যদি কেউ তোমাদের দেয় তাহলে তোমরা কখনো তা নিতে রাজি হও না, যদি না তা নেবার ব্যাপারে তোমরা চোখ বন্ধ করে থাকো। তোমাদের জেনে রাখা উচিত আল্লাহ কারো মুখাপেক্ষী নন এবং তিনি সর্বোত্তম গুণে গুণান্বিত। শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায় এবং লজ্জাকর কর্মনীতি অবলম্বন করতে প্রলুব্ধ করে, কিন্তু আল্লাহ তোমাদেরকে তাঁর ক্ষমা ও অনুগ্রহের আশ্বাস দেন। আল্লাহ বড়ই উদারহস্ত ও মহাজ্ঞানী। তিনি যাকে দান হিকমত দান করেন, আর যে ব্যক্তি হিকমত লাভ করে সে আসলে বিরাট সম্পদ লাভ করেছে। এসব কথা থেকে কেবলমাত্র তারাই শিক্ষা লাভ করে যারা বুদ্ধিমান ও জ্ঞানী। وما أنفقتم من نفقة أو نذرتم من نذر فإن الله يعلمه وما للظالمين من أنصار إن تبدوا الصدقات فنعما هي وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم ويكفر عنكم من سيئاتكم والله بما تعملون خبير ليس عليك هداهم ولكن الله يهدي من يشاء وما تنفقوا من خير فلأنفسكم وما تنفقون إلا ابتغاء وجه الله وما تنفقوا من خير يوفى إليكم وأنتم لا تظلمون। তোমরা যা কিছু ব্যয় করেছ এবং যা মানত করেছ আল্লাহ তা সবই জানেন, আর জালেমদের কোনো সাহায্যকারী। যদি তোমাদের দান সদকাগুলো প্রকাশ্যে করো তাহলে তাও ভালো, তবে যদি গোপনে অভাবীদের দাও তাহলে তোমাদের জন্য এটি বেশি ভালো। এভাবে তোমাদের অনেক গুনাহ নির্মূল হয়ে যায়, আর তোমরা যা কিছু করে থাকো আল্লাহ অবশ্যই তা জানেন। মানুষকে হেদায়েত দান করার দায়িত্ব তোমাদের উপর অর্পিত হয়নি। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন। তোমরা যে ধন সম্পদ দান খয়রাত করো তা তোমাদের নিজেদের জন্য ভালো। তোমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্যই তো অর্থ ব্যয় করে থাকো। কাজেই দান খয়রাত করে তোমরা যা কিছু অর্থ ব্যয় করবে তার পুরোপুরি প্রতিদান তোমাদের দেওয়া হবে এবং এক্ষেত্রে কোনো ক্রমই তোমাদের প্রাপ্য থেকে বঞ্চিত করা হবে না। للفقراء الذين أحصروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف تعرفهم بسيماهم لا يسألون الناس إلحافا وما تنفقوا من خير فإن الله به عليم। বিশেষ করে এমন সব গরিব লোক সাহায্য লাভের অধিকারী যারা আল্লাহর কাজে এমনভাবে জড়িয়ে পড়েছে যার ফলে তারা নিজেদের ব্যক্তিগত অর্থ উপার্জনের জন্য প্রচেষ্টা চালাতে পারে না,
এবং তাদের আত্মমর্যাদা বোধ দেখে অজ্ঞ লোকেরা তাদেরকে সচ্ছল মনে করে। তাদের চেহারা দেখেই তুমি তাদের ভেতরের অবস্থা জানতে পারো। মানুষের পেছনে লেগে থেকে কিছু চাইবে এমন লোক তারা নয়। তাদের সাহায্যার্থে তোমরা যা কিছু অর্থ ব্যয় করবে তা আল্লাহর দৃষ্টি অগোচরে থাকবে না। الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون যারা নিজেদের ধন সম্পদ দিনরাত গোপনে ও প্রকাশ্য ব্যয় করে তাদের প্রতিদান রয়েছে তাদের রবের কাছে এবং তাদের কোনো ভয় ও দুঃখ নেই। কিন্তু যারা সুদ খায় তাদের অবস্থা হয় ঠিক সেই লোকটির মতো যাকে শয়তান স্পর্শ করে পাগল করে দিয়েছে। তাদের এই অবস্থায় উপনীত হবার কারণ হচ্ছে এই যে তারা বলে ব্যবসা তো সুদেরই মতো, অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছেন এবং সুদকে করেছেন হারাম। কাজেই যে ব্যক্তির কাছে তার রবের পক্ষ থেকে এই নসিহত পৌঁছে যায় এবং ভবিষ্যতে সুদখোরি থেকে সে বিরত হয়, সেক্ষেত্রে যা কিছু সে খেয়েছে তা তো খেয়ে ফেলেছি এবং এই ব্যাপারটি আল্লাহর কাছে সোপর্দ হয়ে গেছে। আর এই নির্দেশের পরও যে ব্যক্তি আবার এই কাজ করে সে জাহান্নামের অধিবাসী। يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون وإن كان ذو عسرة فنذرة إلى ميسرة وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون সেখানে সে থাকবে চিরকাল। আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বর্ধিত ও বিকশিত করেন, আর আল্লাহ অকৃতজ্ঞ দুষ্কৃতকারীদেরকে পছন্দ করেন না। অবশ্য যারা ঈমান আনে, সৎ কাজ করে, নামাজ কায়েম করে ও যাকাত দেয়, তাদের প্রতিদান নিঃসন্দেহে তাদের রবের কাছে আছে এবং তাদের কোনো ভয় ও মর্ম জ্বালাও নেই। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং লোকদের কাছে তোমাদের যে সুদ বাকি রয়ে গেছে তা ছেড়ে দাও, যদি যথার্থই তোমরা ঈমান এনে থাকো। কিন্তু যদি তোমরা এমনটি না করো তাহলে জেনে রাখো এটা আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এখনো তওবা করে নাও, তাহলে তোমরা আসল মূলধনের অধিকারী হবে। তোমরা জুলুম করবে না এবং তোমাদের উপর জুলুম করা হবে না। তোমাদের ঋণ গ্রহীতা অভাবী হলে সচ্ছলতা লাভ করা পর্যন্ত তাকে অবকাশ দাও, আর যদি সাদকা করে দাও তাহলে এটা তোমাদের জন্য বেশি ভালো হবে যদি তোমরা জানতে। যেদিন তোমরা আল্লাহর দিকে ফিরে আসবে সেদিনের অপমান ও বিপদ থেকে বাঁচো। সেখানে প্রত্যেক ব্যক্তিকে তার উপার্জিত সৎকর্মের ও অপকর্মের পুরোপুরি প্রতিদান দেওয়া হবে এবং কারো উপর কোনো জুলুম করা হবে না। يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه
وليكتب بينكم كاتب بالعدل ولا يأب كاتب أن يكتب كما علمه الله فليكتب وليملل الذي عليه الحق وليتق الله ربه ولا يبخس منه شيئا فإن كان الذي عليه الحق سفيها أو ضعيفا أو لا يستطيع أن يمله فليملل وليه بالعدل واستشهدوا شهيدين من رجالكم فإن لم يكونا رجلين فرجل وامرأتان ممن ترضون من الشهداء أن تضل إحداهما فتذكر إحداهما الأخرى ولا يأبى الشهداء إذا ما دعوا ولا تسأموا أن تكتبوه صغيرا أو كبيرا إلى أجله ذلكم أقسط عند الله وأقوم للشهادة وأدنى ألا ترتابوا إلا أن تكون تجارة حاضرة تديرونها بينكم فليس عليكم جناح ألا تكتبوها وأشهدوا إذا تبايعتم ولا يضار كاتب ولا شهيد وإن تفعلوا فإنه فسوق بكم واتقوا الله ويعلمكم الله والله بكل شيء عليم হে ঈমানদারগণ, যখন কোন নির্ধারিত সময়ের জন্য তোমরা পরস্পরের মধ্যে ঋণের লেনদেন করো তখন লিখে রাখো। উভয় পক্ষের মধ্যে ইনসাফ সহকারে এক ব্যক্তি দলিল লিখে দেবে। আল্লাহ যাকে লেখাপড়ার যোগ্যতা দিয়েছেন তার লিখতে অস্বীকার করা উচিত নয়। সে লিখবে এবং লেখার বিষয়বস্তু বলে দেবে সেই ব্যক্তি যার উপর ঋণ চাপছে। তার রব আল্লাহকে তার ভয় করা উচিত। যে বিষয় স্থিরীকৃত হয়েছে তার থেকে যেন কোনো কিছুর কম বেশি না করা হয়। কিন্তু ঋণ গ্রহীতা যদি বুদ্ধিহীন বা দুর্বল হয় অথবা লেখার বিষয়বস্তু বলে দিতে না পারে তাহলে তার অভিভাবক ইনসাফ সহকারে লেখার বিষয়বস্তু বলে দেবে। তারপর নিজেদের পুরুষদের মধ্য থেকে দুই ব্যক্তিকে তার সাক্ষী রাখো। আর যদি দুজন পুরুষ না পাওয়া যায় তাহলে একজন পুরুষ ও দুজন মহিলা সাক্ষী হবে, যাতে একজন ভুলে গেলে অন্যজন তাকে স্মরণ করিয়ে দিয়ে দেবে। এসব সাক্ষী এমন লোকের মধ্য থেকে হতে হবে যাদের সাক্ষ্য তোমাদের কাছে গ্রহণীয়। সাক্ষীদেরকে সাক্ষ্য দেবার জন্য বললে তারা যেন অস্বীকার না করে। ব্যাপার ছোট হোক বা বড়, সময়সীমা নির্ধারণ সহকারে দলিল লেখাবার ব্যাপারে তোমরা গড়িমসি করো না। আল্লাহর কাছে তোমাদের জন্য এই পদ্ধতি অধিকতর ন্যায়সঙ্গত। এর সাহায্যে সাক্ষ্য প্রতিষ্ঠা বেশি সহজ হয় এবং তোমাদের সন্দেহ সংশয় লিপ্ত হবার সম্ভাবনা কমে যায়। তবে যেসব ব্যবসায়িক লেনদেন তোমরা পরস্পরের মধ্যে হাতে হাত করে থাকো সেগুলো না লিখলে কোনো ক্ষতি নেই, কিন্তু ব্যবসায়িক বিষয়গুলো স্থিরীকৃত করার সময় সাক্ষী রাখো। লেখক ও সাক্ষীকে কষ্ট দেও না, এমনটি করলে গুনাহের কাজ করবে। আল্লাহর গজব থেকে আত্মরক্ষা করো। তিনি তোমাদের সঠিক কর্ম পদ্ধতি শিক্ষা দান করেন এবং তিনি সবকিছু জানেন। وإن كنتم على سفر ولم تجدوا كاتبا فرهان مقبوضة فإن أمن بعضكم بعضا فليؤدي الذي اؤتمن أمانته وليتق الله ربه ولا تكتموا الشهادة ومن يكتمها فإنه آثم قلبه والله بما تعملون عليم যদি তোমরা সফরে থাকো এবং এই অবস্থায় দলিল লেখার জন্য কোনো লেখক না পাও তাহলে বন্ধক রেখে কাজ সম্পন্ন করো। যদি তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি অন্যের উপর ভরসা করে তার সাথে কোনো কাজ কারবার করে তাহলে যার উপর ভরসা করা হয়েছে সে যেন তার আমানত যথাযথ রূপে আদায় করে এবং নিজের রব আল্লাহকে ভয় করে। আর সাক্ষ্য কোনো ক্রমেই গোপন করো না। যে ব্যক্তি সাক্ষ্য গোপন করে তার হৃদয় গুনাহের সংস্পর্শে কলুষিত হয়। আর আল্লাহ তোমাদের কার্যক্রম সম্পর্কে বেখবর নন। لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله ويغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله
وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير আকাশসমূহে ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর। তোমরা নিজেদের মনের কথা প্রকাশ করো বা লুকিয়ে রাখো, আল্লাহ অবশ্যই তোমাদের কাছ থেকে তার হিসেব নেবেন। তারপর তিনি যাকে ইচ্ছা মাফ করে দেবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন, এটা তার এখতিয়ারধীন। তিনি সব জিনিসের উপর শক্তি খাটাবার অধিকারী। রাসূল তার রবের পক্ষ থেকে তার উপর যে হিদায়াত নাযিল হয়েছে তার উপর ঈমান এনেছে, আর যেসব লোক ওই রাসূলের উপর ঈমান এনেছে তারাও ওই হিদায়াতকে মনে প্রাণে স্বীকার করে নিয়েছে। তারা সবাই আল্লাহকে, তার ফেরেশতাদেরকে, তার কিতাব সমূহকে ও তার রাসূলদেরকে মানে এবং তাদের বক্তব্য হচ্ছে, আমরা আল্লাহ রাসূলদের একজনকে আর একজন থেকে আলাদা করি না। আমরা নির্দেশ শুনেছি ও অনুগত হয়েছি। হে প্রভু, আমরা তোমার কাছে গুনাহ মাফের জন্য প্রার্থনা করছি। আমাদের তোমার দিকে ফিরে যেতে হবে। لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين আল্লাহ কারোর উপর তার সামর্থ্যের অতিরিক্ত দায়িত্বের বোঝা চাপান না। প্রত্যেক ব্যক্তি যে নেকি উপার্জন করেছে তার ফল তার নিজেরই জন্য, এবং যে গুনাহ সে অর্জন করেছে তার প্রতিফলও তারই উপর পাবে। হে ঈমানদারগণ, তোমরা এভাবে দোয়া চাও, হে আমাদের রব, ভুল ভ্রান্তিতে আমরা যেসব গুনাহ করে বসি তুমি সেগুলো পাকড়াও করো না। হে প্রভু, আমাদের উপর এমন বোঝা চাপিয়ে দিও না যা তুমি আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছিলে। হে আমাদের প্রতিপালক, যে বোঝা বহন করার সামর্থ্য আমাদের নেই তা আমাদের উপর চাপিয়ে দিও না। আমাদের প্রতি কোমল হও, আমাদের অপরাধ ক্ষমা করো এবং আমাদের প্রতি করুণা করো। তুমি আমাদের অভিভাবক, কাফেরদের মোকাবেলায় তুমি আমাদের সাহায্য করো। বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। আলিফ লাম মিম। আল্লাহ এক চিরঞ্জীব ও শাশ্বত সত্তা, যিনি বিশ্বজাহানের সমগ্র ব্যবস্থাপনাকে ধারণ করছেন। আসলে তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি তোমার উপর কিতাব নাজিল করেছেন যা সত্যের বাণী বহন করে এনেছে এবং আগে কিতাবগুলোর সত্যতা প্রমাণ করছে। এর আগে তিনি মানুষের হেদায়েতের জন্য তাওরাত ও ইনজিল নাজিল করেছিলেন, আর তিনি মানদণ্ড নাজিল করেছেন যা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করে। এখন যারা আল্লাহর বিধানসমূহ মেনে নিতে অস্বীকার করবে তারা অবশ্যই কঠিন শাস্তি পাবে। আল্লাহ অসীম ক্ষমতার অধিকারী এবং তিনি অন্যায়ের শাস্তি দিয়ে থাকেন। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাء হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশাউ লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب
পৃথিবী ও আকাশের কোনো কিছুই আল্লাহর কাছে গোপন নেই। তিনি মায়ের পেটে থাকা অবস্থায় যেভাবে ইচ্ছা তোমার আকৃতি গঠন করেন। এই প্রবল পরাক্রান্ত মহাজ্ঞানের অধিকারী সত্তা ছাড়া আর কোন ইলাহ নেই। তিনি তোমার প্রতি এই কিতাব নাজিল করেছেন। এই কিতাবে দুই ধরনের আয়াত আছে, এক হচ্ছে মুহকামাত, যেগুলো কিতাবের আসল বুনিয়াদ, এবং দ্বিতীয় হচ্ছে মুতাশাবিহাত, যাদের মনে বক্রতা আছে, তারা ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে সবসময় মুতাশাবিহাতের পিছনে লেগে থাকে এবং তার অর্থ করার চেষ্টা করে থাকে, অথচ সেগুলোর আসল অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানা। বিপরীত পক্ষে পরিপক্ক জ্ঞানের অধিকারীরা বলে, আমরা এর ঈমান এনেছি, এসব আমাদের রবের পক্ষ থেকে এসেছে। আর প্রকৃতপক্ষে জ্ঞানবান লোকেরাই কোন বিষয় থেকে সঠিক শিক্ষা গ্রহণ করে থাকে। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد। তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, হে আমাদের রব, যখন তুমি আমাদের সোজা পথে চালিয়েছ, তখন আর আমাদের অন্তরকে বক্রতায় আচ্ছন্ন করে দিও না। তোমার দান ভান্ডার থেকে আমাদের জন্য রহমত দান করো, কেননা তুমিই আসল দাতা। হে আমাদের রব, অবশ্যই তুমি সমগ্র মানব জাতিকে একদিন একত্রে সমবেত করবে, যেদিন আগমনের ব্যাপারে কোনো সন্দেহ নেই। তুমি কখনো ওয়াদা থেকে বিচ্যুত হও না। إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك هم وقود النار كدأب آل فرعون والذين من قبلهم كذبوا بآياتنا فأخذهم الله بذنوبهم والله شديد العقاب قل للذين كفروا ستغلبون وتحشرون إلى جهنم وبئس المهاد قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين والله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار। যারা কুফরি নীতি অবলম্বন করেছে, তাদের না ধন সম্পদ না সন্তান সন্ততি আল্লাহর মোকাবিলায় কোনো কাজে লাগবে। তারা দোজখের ইন্ধনে পরিণত হবে। তাদের পরিণাম ঠিক তেমনি হবে যেমন ফিরাউনের সাথী ও তার আগের নাফরমানদের হয়ে গেছে। তারা আল্লাহর আয়াতের প্রতি মিথ্যা আরোপ করেছে, ফলে আল্লাহ তাদের গুনাহের জন্য তাদেরকে পাকড়াও করেছেন। আর যথার্থই আল্লাহ কঠোর শাস্তি দানকারী। কাজেই হে মুহাম্মদ, যারা তোমার দাওয়াত গ্রহণ করতে অস্বীকার করল, তাদের বলে দাও, সেই সময় নিকটবর্তী যখন তোমরা পরাজিত হবে এবং তোমাদের জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। আর জাহান্নাম বড়ই খারাপ আস। তোমাদের জন্য সেই দুটি দলের মধ্যে একটি শিক্ষার নিদর্শন ছিল, যারা বদরে পরস্পর যুদ্ধে লিপ্ত হয়েছিল। একটি দল আল্লাহর পথে যুদ্ধ করছিল এবং অন্য দলটি ছিল কাফের। চোখের দেখায় লোকেরা দেখছিল কাফেররা মুমিনদের দ্বিগুণ, কিন্তু ফলাফল প্রমাণ করল যে আল্লাহ তার বিজয় ও সাহায্য দিয়ে যাকে ইচ্ছা সহায়তা দান করেন। অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকদের জন্য এর মধ্যে বড়ই শিক্ষণীয় বিষয় রয়েছে। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار شهد الله أنه لا إله إلا هو والملائكة
وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم মানুষের জন্য নারী, সন্তান, সোনার উপর স্তূপ, সেরা ঘোড়া, গবাদি পশু ও কৃষিক্ষেতের প্রতি আসক্তিকে বড়ই সুসজ্জিত ও সুশোভিত করে দেওয়া হয়েছে। কিন্তু এগুলো দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের সামগ্রী মাত্র। প্রকৃতপক্ষে উত্তম আবাস তো রয়েছে আল্লাহর কাছে। বলো, আমি কি তোমাদের জানিয়ে দেব ওগুলোর চাইতে ভালো জিনিস কি? যারা তাকওয়ার নীতি অবলম্বন করে তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে বাগান, তার নিম্ন দেশে ঝর্ণাধারা প্রবাহিত হয়। সেখানে তারা চিরন্তন জীবন লাভ করবে। পবিত্র স্ত্রীরা হবে তাদের সঙ্গিনী এবং তারা লাভ করবে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ তার বান্দাদের কর্মনীতির উপর গভীর ও প্রখর দৃষ্টি রাখেন। এই লোকেরাই বলে, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, আমাদের গুনাহ মাফ করে দাও এবং জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচাও। এরা সবরকারী, সত্যনিষ্ঠ, অনুগত ও দানশীল এবং রাতের শেষ ভাগে আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য দোয়া করে থাকে। আল্লাহ নিজেই সাক্ষ্য দিয়েছেন তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, আর ফেরেশতা ও সকল জ্ঞানবান লোকই সততা ও ন্যায়পরায়ণতার সাথে এই সাক্ষ্য দিচ্ছে যে সেই প্রবল পরাক্রান্ত ও জ্ঞানবান সত্তা ছাড়া আর কোনো ইলাহ নেই। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب فإن حاجوك فقل أسلمت وجهي لله ومن اتبعني وقل للذين أوتوا الكتاب والأميين أأسلمتم فإن أسلموا فقد اهتدوا وإن تولوا فإنما عليك البلاغ والله بصير بالعباد ইসলাম আল্লাহর নিকট একমাত্র দিন বা জীবন বিধান। যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা এ দিন থেকে সরে গিয়ে যে সব বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে সেগুলো অবলম্বনের এছাড়া আর কোনো কারণই ছিল না যে প্রকৃত জ্ঞান এসে যাওয়ার পর তারা নিজেদের মধ্যে পরস্পরের উপর বাড়াবাড়ি করার জন্য এমনটি করেছে। আর যে কেউ আল্লাহর হেদায়েতের আনুগত্য করতে অস্বীকার করে তার কাছ থেকে হিসেব নিতে আল্লাহর মোটেই দেরি হয় না। এখন যদি এই লোকেরা তোমার সাথে বিতর্কে লিপ্ত হয় তাহলে তাদের বলে দাও, আমিও আমার অনুগতরা আল্লাহর সামনে আনুগত্যের শির নত করেছি। তারপর আহলে কিতাব ও আহলে কিতাব উভয়কে জিজ্ঞেস করো, তোমরাও কি তাঁর বন্দেগী কবুল করেছ? যদি করে থাকে তাহলে ন্যায় ও সত্যের পথ লাভ করেছে, আর যদি তা থেকে মুখ ফিরিয়ে নিয়ে থাকে তাহলে তোমার উপর কেবলমাত্র পয়গাম পৌঁছিয়ে দেবার দায়িত্বই অর্পিত হয়েছিল। পরবর্তী পর্যায়ে আল্লাহ নিজেই তার বান্দাদের অবস্থা দেখবেন। إن الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين যারা আল্লাহর বিধান ও হেদায়েত মানতে অস্বীকার করে এবং তার নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে আর এমন লোকদের প্রাণ সংহার করে যারা মানুষের মধ্যে ন্যায়, ইনসাফ ও সততার নির্দেশ দেবার জন্য এগিয়ে আসে, তাদের কঠিন শাস্তির সুসংবাদ দাও। এরা এমন সব লোক যাদের কর্মকাণ্ড দুনিয়া ও আখিরাত উভয় স্থানই নষ্ট হয়ে গেছে এবং এর কোনো সাহায্যকারী নেই। ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يدعون إلى كتاب الله ليحكم بينهم ثم يتولى فريق منهم وهم معرضون ذلك بأنهم قالوا لن تمسنا النار إلا أياما معدودات وغرهم في دينهم ما كانوا يفترون فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون তুমি কি দেখোনি কিতাবের জ্ঞান থেকে যারা কিছু অংশ পেয়েছে তাদের কি অবস্থা হয়েছে?
তাদের যখন আল্লাহর কিতাবের দিকে সে অনুযায়ী তাদের পরস্পরের মধ্যে ফয়সালা করার জন্য আহ্বান জানানো হয়, তখন তাদের মধ্য থেকে একটি দল পাশ কাটিয়ে যায় এবং এই ফয়সালার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। তাদের এই কর্মপদ্ধতির কারণ হচ্ছে এই যে তারা বলে, জাহান্নামের আগুন তো আমাদের স্পর্শ করবে না, আর যদি জাহান্নামের শাস্তি আমরা পাই তাহলে তা হবে মাত্র কয়েকদিনের জন্য। তাদের মন গড়া বিশ্বাস নিজেদের দিনের ব্যাপারে তাদেরকে বড়ই ভুল ধারণার মধ্যে নিক্ষেপ করেছে। কিন্তু সেদিন তাদের কি অবস্থা হবে, যেদিন আমি এদের একত্র করব, যে দিনটির আশা একেবারেই অবধারিত। সেদিন প্রত্যেক ব্যক্তিকে তার উপার্জনের পুরোপুরি প্রতিদান দেয়া হবে এবং কারো উপর জুলুম করা হবে না। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب বলো, হে আল্লাহ, বিশ্বজাহানের মালিক, তুমি যাকে চাও রাষ্ট্র ক্ষমতা দান করো এবং যার থেকে চাও রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নাও। যাকে চাও মর্যাদা ও ইজ্জত দান করো এবং যাকে চাও লাঞ্ছিত ও হেয় করো। কল্যাণ তোমার হাতেই নিহিত। নিঃসন্দেহে তুমি সবকিছুর উপর শক্তিশালী। তুমি রাতকে দিনের মধ্যে প্রবেশ করাও এবং দিনকে রাতের মধ্যে। জীবনহীন থেকে জীবন্তের আবির্ভাব ঘটাও এবং জীবন্ত থেকে জীবনহীনের। আর যাকে চাও তাকে তুমি বেহিসাব রিজিক দান করো। لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاه ويحذركم الله نفسه وإلى الله المصير قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله ويعلم ما في السماوات وما في الأرض والله على كل شيء قدير يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد মুমিনরা যেন ঈমানদারদের বাদ দিয়ে কখনো কাফেরদেরকে নিজেদের পৃষ্ঠপোষক, বন্ধু ও সহযোগী হিসেবে গ্রহণ না করে। যে এমনটি করবে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই। তবে হ্যাঁ, তাদের জুলুম থেকে আত্মরক্ষার জন্য তোমরা যদি বাধ্যত এই নীতি অবলম্বন করো তাহলে তা মাফ করে দেয়া হবে। কিন্তু আল্লাহ তোমাদেরকে তাঁর নিজের সত্তার ভয় দেখাচ্ছেন আর তোমাদেরকে তাঁরই দিকে ফিরে যেতে হবে। হে নবী, লোকদের জানিয়ে দাও যে তোমাদের মনের মধ্যে যা কিছু আছে তাকে তোমরা লুকিয়ে রাখো বা প্রকাশ করো, আল্লাহ তা জানেন। পৃথিবী ও আকাশের কোনো কিছুই তাঁর জ্ঞানের বাইরে অবস্থান করছে না এবং তাঁর কর্তৃত্ব সবকিছুর উপর পরিব্যাপ্ত। সেদিন আসবে যেদিন প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের ফল সামনে উপস্থিত পাবে, তা ভালো কাজই হোক আর মন্দ কাজ। সেদিন মানুষ কামনা করবে, হায় যদি এখনো এই দিন এর থেকে অনেক দূরে অবস্থান করত। আল্লাহ তোমাদেরকে তার নিজের সত্তার ভয় দেখাচ্ছেন আর তিনি নিজের বান্দাদের প্রতি গভীর শুভাকাঙ্ক্ষী। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين ذرية بعضها من بعض
والله سميع عليم إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم হে নবী, লোকদের বলে দাও, যদি তোমরা যথার্থই আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ মাফ করে দেবেন। তিনি বড়ই ক্ষমাশীল ও করুণাময়। তাদেরকে বলো, আল্লাহ ও রাসূলের আনুগত্য করো। তারপর যদি তারা তোমাদের দাওয়াত গ্রহণ না করে তাহলে নিশ্চিতভাবেই আল্লাহ এমন লোকদের ভালোবাসবেন না যারা তার ও তার রাসূলের আনুগত্য করতে অস্বীকার করে। আল্লাহ আদম, নূহ, ইব্রাহিমের বংশধর ও ইমরানের বংশধরদেরকে সমগ্র বিশ্ববাসীর উপর প্রাধান্য দিয়ে মনোনীত করেছিলেন। এরা সবাই একই ধারার অন্তর্গত ছিল। একজনের উদ্ভব ঘটেছিল অন্যজনের বংশ থেকে। আল্লাহ সবকিছু শোনেন ও জানেন। যখন ইমরানের মহিলা বা স্ত্রী বলছিল, হে আমার রব, আমার পেটে এই যে সন্তানটি আছে, এটি আমি তোমার জন্য নজরানা দিলাম, সে তোমার জন্য উৎসর্গিত হবে। আমার এই নজরানা কবুল করে নাও, তুমি সবকিছু শোনো ও জানো। فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء তারপর যখন সেই শিশু কন্যাটি তার ওখানে জন্ম নিল, সে বলল, হে আমার রব, আমার এখানে তো মেয়ে জন্ম নিয়েছে, অথচ সে যা প্রসব করেছিল তা আল্লাহর জানাই ছিল। আর পুত্র সন্তান কন্যা সন্তানের মতো হয় না। যা হোক, আমি তার নাম লিখে দিলাম মারিয়াম, আর আমি তাকে ও তার ভবিষ্যৎ বংশধরদেরকে অভিশপ্ত শয়তানের ফিতনা থেকে রক্ষার জন্য তোমার আশ্রয় সুপর্দ করছি। অবশেষে তার রব কন্যা সন্তানটিকে সন্তুষ্টি সহকারে কবুল করলেন, তাকে খুব ভালো মেয়ে হিসেবে গড়ে তুললেন এবং জাকারিয়াকে বানিয়ে দিলেন তার অভিভাবক। জাকারিয়া যখনই তার কাছে মিহরাবে যেত, তার কাছে কিছু না কিছু পানাহার সামগ্রী পেত। জিজ্ঞেস করত, মারিয়াম, এগুলো তোমার কাছে কোথা থেকে? সে জবাব দিত, আল্লাহর কাছ থেকে এসেছে। আল্লাহ যাকে চান বেহিসাব দান করেন। এ অবস্থা দেখে জাকারিয়া তার রবের কাছে প্রার্থনা করল, হে আমার রব, তোমার বিশেষ ক্ষমতা বলে আমাকে সৎ সন্তান দান করো, তুমি প্রার্থনা শ্রবণকারী। فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وحصورا ونبيا من الصالحين قال رب أنى يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي عاقر قال كذلك الله يفعل ما يشاء قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس 3 أيام إلا رمزا واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار যখন তিনি মিহরাবে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন, তখন এর জবাবে তাকে ফেরেশতাগণ বলল, আল্লাহ তোমাকে ইয়াহইয়ার সুসংবাদ দান করছেন। সে আল্লাহর পক্ষ থেকে একটি ফরমানের সত্যতা প্রমাণকারী হিসেবে আসবে। তার মধ্যে নেতৃত্ব ও সততার গুণাবলী থাকবে। সে পরিপূর্ণ সংযমী হবে, নবুয়তের অধিকারী হবে এবং সৎকর্মশীলদের মধ্যে গণ্য হবে। জাকারিয়া বলল, হে আমার রব, আমার সন্তান হবে কেমন করে? আমি তো বুড়ো হয়ে গেছি এবং আমার স্ত্রী তো বন্ধ্যা। জবাব এলো, এমনটি হবে, আল্লাহ যা চান তাই করেন। আরজ করল,
হে প্রভু, তাহলে আমার জন্য কোনো নিশানি ঠিক করে দাও। জবাব দিন, নিশানি হচ্ছে এই যে তুমি 3 দিন পর্যন্ত মানুষের সাথে সারা ইঙ্গিত ছাড়া কোনো কথা বলবে না। এই সময় নিজের রবকে খুব বেশি করে ডাকো এবং সকাল সাঁঝে তার তাসবিহ করতে থাকো। وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ عَلَى نِسَاءِ الْعَالَمِينَ يَا مَرْيَمُ اقْنُتِي لِرَبِّكِ وَاسْجُدِي وَارْكَعِي مَعَ الرَّاكِعِينَ ذَلِكَ مِنْ أَنْبَاءِ الْغَيْبِ نُوحِيهِ إِلَيْكَ وَمَا كُنْتَ لَدَيْهِمْ إِذْ يُلْقُونَ أَقْلَامَهُمْ أَيُّهُمْ يَكْفُلُ مَرْيَمَ وَمَا كُنْتَ لَدَيْهِمْ إِذْ يَخْتَصِمُونَ إِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِّنْهُ اسْمُهُ المسيح عيسى ابن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين ويكلم الناس في المهد وكهلا ومن الصالحين قالت رب أنى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون। তারপর এক সময় এলো, ফেরেশতারা মারিয়ামের কাছে এসে বলল, হে মারিয়াম, আল্লাহ তোমাকে মনোনীত করেছেন, তোমাকে পবিত্রতা দান করেছেন এবং সারা বিশ্বের নারী সমাজের মধ্যে তোমাকে অগ্রাধিকার দিয়ে নিজের সেবার জন্য বাছাই করে নিয়েছেন। হে মারিয়াম, তোমার রবের ফরমানের অনুগত হয়ে থাকো, তার সামনে সিজদানত হও এবং যেসব বান্দা তার সামনে অবনত হয় তুমিও তার সাথে অবনত হও। হে মুহাম্মদ, এসব অদৃশ্য বিষয়ের খবর ওহীর মাধ্যমে আমি এগুলো তোমাকে জানাচ্ছি, অথচ তুমি তখন সেখানে ছিলে না যখন হাইকেলের সেবায়েতরা মারিয়ামের তত্ত্বাবধায়ক কে হবে এ কথার ফয়সালা করার জন্য নিজেদের কলম নিক্ষেপ করছিল, আর তুমি তখনও সেখানে ছিলে না যখন তাদের মধ্যে ঝগড়া চলছিল। যখন ফেরেশতারা বলল, হে মারিয়াম, আল্লাহ তোমাকে তাঁর একটি ফরমানের সুসংবাদ দান করছেন, তার নাম হবে মসিহ ঈসা ইবনে মারিয়াম, সে দুনিয়ায় ও আখিরাতে সম্মানিত হবে, আল্লাহর নৈকট্য লাভকারী বান্দাদের অন্তর্ভুক্ত হবে, দোলনায় থাকা অবস্থায় ও পরিণত বয়সেও মানুষের সাথে কথা বলবে এবং সে হবে সৎ ব্যক্তিদের অন্যতম। একথা শুনে মারিয়াম বলল, হে আমার প্রতিপালক, আমার সন্তান কেমন করে হবে? আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি। জবাব এলো, এমনটি হবে, আল্লাহ যা চান সৃষ্টি করেন। তিনি যখন কোনো কাজ করার সিদ্ধান্ত নেন তখন কেবল এতটুকুই বলেন, হয়ে যাও, ব্যাস, তাহলেই তা হয়ে যায়। ويعلمه الكتاب والحكمة والتوراة والإنجيل ورسولا إلى بني إسرائيل أني قد جئتكم بآية من ربكم أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين। ফেরেশতারা আবার তাদের আগের কথার জের টেনে বলল, আর আল্লাহ তাকে কিতাব ও হিকমত শিক্ষা দিবেন, তাওরাত ও ইনজিলের জ্ঞান দান করবেন এবং নিজের রসুল বানিয়ে বনি ইসরায়েলদের কাছে পাঠাবেন। আর বনি ইসরায়েলদের কাছে রসুল হিসেবে এসে বলল, আমি তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে নিশানি নিয়ে এসেছি। আমি তোমাদের সামনে মাটি থেকে পাখির আকৃতি বিশিষ্ট একটি মূর্তি তৈরি করছি এবং তাতে ফুৎকার দিচ্ছি, আল্লাহর হুকুমে সেটি পাখি হয়ে যাবে। আল্লাহর হুকুমে আমি জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে নিরাময় করি এবং মৃতকে জীবিত করি। আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, তোমরা নিজেদের গৃহে কি খাও ও কি মওজুদ করো, এর মধ্যে তোমাদের জন্য যথেষ্ট নিশানি আছে, যদি তোমরা ঈমানদার হও। ومصدقا لما بين يدي من التوراة ولأحل لكم بعض الذي حرم عليكم وجئتكم بآية من ربكم فاتقوا الله وأطيعون
إن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم আমি সেই শিক্ষা ও হেদায়েতের সত্যতা ঘোষণা করার জন্য এসেছি যা বর্তমানে আমার যুগে তাওরাতে আছে, আর তোমাদের জন্য যেসব জিনিস হারাম ছিল আর কতকগুলো হালাল করার জন্য আমি এসেছি। দেখো, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে আমি নিশানি এসেছি, কাজেই আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আল্লাহ আমার রব এবং তোমাদের রব, কাজেই তোমরা তার বন্দেগী করো, এটাই সোজা পথ। فلما أحس عيسى منهم الكفر قال من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله آمنا بالله واشهد بأننا مسلمون ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين ومكروا ومكر الله والله خير الماكرين যখন ঈসা অনুভব করল ইসরায়েল কুফরি ও অস্বীকার করতে উদ্যোগী হয়েছে, সে তখন বলল, কে হবে আল্লাহর পথে আমার সাহায্যকারী? হাওয়ারীগণ বলল, আমরা আল্লাহর সাহায্যকারী, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, সাক্ষী থাকো আমরা মুসলিম, আল্লাহর সামনে আনুগত্যের শীর্ণকারী। হে আমাদের মালিক, তুমি যে ফরমান নাজিল করেছ আমরা তা মেনে নিয়েছি এবং রাসূলের আনুগত্য কবুল করে নিয়েছি। সাক্ষ্যদানকারীদের মধ্যে আমাদের নাম লিখে নেও। তারপর বনী ইসরাইল ঈসার বিরুদ্ধে গোপন চক্রান্ত করতে লাগল। জবাবে আল্লাহ তার গোপন কৌশল খাটালেন, আর আল্লাহ শ্রেষ্ঠতম কৌশলী। إذ قال الله يا عيسى إني متوفيك ورافعك إلي ومطهرك من الذين كفروا وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة ثم إلي مرجعكم فأحكم بينكم فيما كنتم فيه تختلفون এটি আল্লাহর একটি গোপন কৌশল ছিল যখন তিনি বলেন, হে ঈসা, এখন আমি তোমাকে ফিরিয়ে নেব এবং তোমাকে আমার নিজের দিকে উঠিয়ে নেব, আর যারা তোমাকে অস্বীকার করেছে তাদের থেকে, অর্থাৎ তাদের সঙ্গ এবং তাদের পুঁতি গন্ধময় পরিবেশে তাদের সঙ্গে থাকা থেকে তোমাকে পবিত্র করিব, এবং তোমাকে যারা অস্বীকার করেছে তাদের উপর তোমার অনুসারীদের কিয়ামত পর্যন্ত প্রাধান্য দান করব। তারপর তোমাদের সবাইকে অবশেষে আমার কাছে ফিরে আসতে হবে। সে সময় আমি তোমাদের মধ্যে যে সব বিষয়ে মতবিরোধ সৃষ্টি হয়েছে সেগুলোর মীমাংসা করে দেব। فأما الذين كفروا فأعذبهم عذابا شديدا في الدنيا والآخرة وما لهم من ناصرين وأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم والله لا يحب الظالمين ذلك نتلوه عليك من الآيات والذكر الحكيم إن مثل عيسى عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون الحق من ربك فلا تكن من الممترين যারা কুফরি ও অস্বীকার করার নীতি অবলম্বন করেছে তাদেরকে দুনিয়ায় ও আখিরাতে উভয় স্থানে কঠোর শাস্তি দিব এবং তারা কোনো সাহায্যকারী পায় না। আর যারা ঈমান ও সৎ কাজ করার নীতি অবলম্বন করেছে তাদেরকে তাদের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। ভালো করে জেনে রাখো, আল্লাহ জালিমদের কখনই ভালোবাসেন না। এই আয়াত ও জ্ঞানগর্ভ আলোচনা আমি তোমাকে শোনাচ্ছি। আল্লাহর কাছে ঈসার দৃষ্টান্ত আদমের মতো, কেননা আল্লাহ তাকে মাটি থেকে সৃষ্টি করেন এবং হুকুম দেন, হয়ে যাও, আর তা হয়ে যায়। এ প্রকৃত সত্য তোমার রবের পক্ষ থেকে বলা হচ্ছে, কাজেই তুমি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হইও না। فمن حاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندع أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين
إن هذا لهو القصص الحق وما من إله إلا الله وإن الله لهو العزيز الحكيم فإن تولوا فإن الله عليم بالمفسدين এই জ্ঞান এসে যাওয়ার পর এখন যে কেউ এ ব্যাপারে তোমার সাথে ঝগড়া করে, হে মুহাম্মদ, তাকে বলে দাও, এসো আমরাও তোমরা নিজেরাও আসি এবং নিজেদের পরিবার পরিজনদেরও নিয়ে আসি। তারপর আল্লাহর কাছে এই মর্মে দোয়া করি যে মিথ্যাবাদী হবে তার উপর আল্লাহর লানত বর্ষিত হোক। নিঃসন্দেহে এটা নির্ভুল সত্য বৃত্তান্ত। প্রকৃতপক্ষে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আর আল্লাহর সত্তা প্রবল পরাক্রান্ত এবং তার জ্ঞান ও কর্মকৌশল সমগ্র বিশ্ব ব্যবস্থায় সক্রিয়। কাজেই এরা যদি এই শর্তে মোকাবেলায় আসার ব্যাপারে মুখ ফিরিয়ে নেয়, তাহলে তারা যে ফাসাদকারী একথা পরিষ্কার হয়ে যাবে এবং আল্লাহ অবশ্যই ফাসাদকারীদের অবস্থা ভালো করেই জানেন। قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون يا أهل الكتاب لم تحاجون في إبراهيم وما أنزلت التوراة والإنجيل إلا من بعده أفلا تعقلون ها أنتم هؤلاء حاجلتم فيما لكم به علم فلم تحاجون فيما ليس لكم به علم والله يعلم وأنتم لا تعلمون বলো, হে আহলে কিতাব, এসো এমন একটি কথার দিকে যা আমাদের ও তোমাদের মধ্যে একই ধরনের, আর তা হচ্ছে আমরা আল্লাহ ছাড়া কারোর বন্দেগী ও দাসত্ব করব না, তার সাথে কাউকে শরীক করব না, আর আমাদের কেউ আল্লাহ ছাড়া আর কাউকেও নিজের রব হিসেবে গ্রহণ করবে না। যদি তার দাওয়াত গ্রহণ করতে প্রস্তুত না হয়, তাহলে পরিষ্কার বলে দাও, তোমরা সাক্ষী থাকো, আমরা অবশ্যই মুসলিম, একমাত্র আল্লাহর বন্দেগী ও আনুগত্যকারী। হে আহলে কিতাব, তোমরা ইব্রাহিমের ব্যাপারে আমার সাথে ঝগড়া করছো কেন? তাওরাত ও ইনজিল তো ইব্রাহিমের উপরে নাজিল হয়েছে, তাহলে তোমরা কি এতটুকু কথাও বোঝো না? তোমরা যে সব বিষয়ের জ্ঞান রাখো সেগুলোর ব্যাপারে বেশ বিতর্ক করলে, এখন আবার সেগুলোর ব্যাপারে বিতর্ক করতে চললে কেন যেগুলোর কোনো জ্ঞান তোমাদের নেই? আল্লাহ জানেন, কিন্তু তোমরা জানো না। ما كان إبراهيم يهوديا ولا نصرانيا ولكن كان حنيفا مسلما وما كان من المشركين إن أولى الناس بإبراهيم للذين اتبعوه وهذا النبي والذين آمنوا والله ولي المتقين ودت طائفة من أهل الكتاب لو يضلونكم وما يضلون إلا أنفسهم وما يشعرون يا أهل الكتاب لم تكفرون بآيات الله وأنتم تشهدون يا أهل الكتاب لم تلبسون الحق بالباطل وتكتمون الحق وأنتم تعلمون ইব্রাহিম ইহুদি ছিল না, খ্রিস্টানও ছিল না, বরং সে তো ছিল একজন একনিষ্ঠ মুসলিম, এবং সে কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। ইব্রাহিমের যারা অনুসরণ করেছে তারাই তার সাথে ঘনিষ্ঠতম সম্পর্ক রাখার অধিকারী। আর এখন
এই নবী এবং এর উপর যারা ঈমান এনেছে তারাই এই সম্পর্ক রাখার বেশি অধিকারী। আল্লাহ কেবল তাদেরই সমর্থক ও সাহায্যকারী যারা ঈমান এনেছে। হে ঈমানদারগণ, আহলে কিতাবদের মধ্য থেকে একটি দল যে কোনো রকমে তোমাদের সত্য ও ন্যায়ের পথ থেকে বিচ্যুত করতে চায়, অথচ তারা নিজেদের ছাড়া আর কাউকেই বিপথগামী করছে না, কিন্তু তারা এটা উপলব্ধি করে না। হে আহলে কিতাব, কেন আল্লাহর আয়াত অস্বীকার করছো অথচ তোমরা নিজেরাই তা প্রত্যক্ষ করছো? হে আহলে কিতাব, কেন সত্যের গায়ে মিথ্যার প্রলেপ লাগিয়ে তাকে সন্দেহযুক্ত করে তুলছো? কেন জেনে বুঝে সত্যকে গোপন করছো? وقالت طائفة من أهل الكتاب آمنوا بالذي أنزل على الذين آمنوا وجه النهار واكفروا آخره لعلهم يرجعون ولا تؤمنوا إلا لمن تبع دينكم قل إن الهدى هدى الله أن يؤتى أحد مثل ما أوتيتم أو يحاجوكم عند ربكم قل إن الفضل بيد الله يؤتيه من يشاء والله واسع عليم يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم আহলে কিতাবদের একটি দল বলে, এই নবীকে যারা মেনে নিয়েছে তাদের উপর যা কিছু নাজিল হয়েছে তার প্রতি তোমরা সকাল বেলায় ঈমান আনো এবং সাঁঝের বেলায় তা অস্বীকার করো। সম্ভবত এই উপায়ে এই লোকেরা নিজেদের ঈমান থেকে ফিরে যাবে। তাছাড়া এই লোকেরা পরস্পর বলাবলি করে, নিজের ধর্মের লোক ছাড়া আর কারো কথা মেনো না। হে নবী, এদের বলে দাও, আল্লাহর হিদায়াতই তো আসল হেদায়েত, এবং এটা তো তারই নীতি যে এক সময় যা তোমাদের দেয়া হয়েছিল তাই অন্য একজনকে দেওয়া হবে, অথবা অন্যরা তোমাদের রবের কাছে তোমাদের বিরুদ্ধে পেশ করার জন্য শক্তিশালী প্রমাণ পেয়ে যাবে। হে নবী, তাদের বলে দাও, অনুগ্রহ ও মর্যাদা আল্লাহর ইখতিয়ারভুক্ত, যাকে ইচ্ছা তিনি তা দান করেন। তিনি ব্যাপক দৃষ্টির অধিকারী এবং সব কিছু জানেন। নিজের রহমতের জন্য তিনি যাকে চান নির্ধারিত করেন এবং তার অনুগ্রহ বিশাল ব্যক্তির অধিকারী। ومن أهل الكتاب من إن تأمنه بقنطار يؤده إليك ومنهم من إن تأمنه بدينار لا يؤده إليك إلا ما دمت عليه قائما ذلك بأنهم قالوا ليس علينا في الأميين سبيل ويقولون على الله الكذب وهم يعلمون بلى من أوفى بعهده واتقى فإن الله يحب المتقين আহলে কিতাবদের মধ্যে কেউ এমন আছে, তার উপর আস্থা স্থাপন করে যদি তাকে সম্পদের স্তূপ দান করো তাহলেও সে তোমার সম্পদ তোমাকে ফিরিয়ে দেবে। আবার তাদের কারো অবস্থা এমন যে যদি তুমি তার উপর একটি মাত্র দিনারের ব্যাপারেও আস্থা স্থাপন করো তাহলে সে তা তোমাকে ফিরিয়ে দেবে না। তবে যদি তোমরা তার উপর চড়াও হয়ে যাও, তাদের এই নৈতিক অবস্থার কারণ হচ্ছে এই যে তারা বলে, নিরক্ষরদের ব্যাপারে আমাদের কোনো দায় দায়িত্ব নেই। আর এটা একটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট কথা তারা আল্লাহর প্রতি আরোপ করছে, অথচ তারা জানে আল্লাহ এমন কোনো কথা বলেননি। আচ্ছা, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে না কেন? যে ব্যক্তি তার অঙ্গীকার পূর্ণ করবে এবং অসৎ কাজ থেকে দূরে থাকবে সে আল্লাহর প্রিয় ভাজন হবে, কারণ আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। إن الذين يشترون بعهد الله وأيمانهم
بعهد الله وأيمانهم ثمنا قليلا أولئك لا خلاق لهم في الآخرة ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم وإن منهم لفريقا يلوون ألسنتهم بالكتاب لتحسبوه من الكتاب وما هو من الكتاب ويقولون هو من عند الله وما هو من عند الله ويقولون على الله الكذب وهم يعلمون আর যারা আল্লাহর সাথে করা অঙ্গীকার ও নিজেদের শপথ সামান্য দামে বিকিয়ে দেয় তাদের জন্য আখিরাতে কোনো অংশ নেই। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পাক ও পবিত্র করবেন না, বরং তাদের জন্য রয়েছে কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি। তাদের মধ্যে কিছু লোক আছে তারা কিতাব পড়ার সময় এমনভাবে জিভ উলট পালট করে যে তোমরা মনে করতে থাকো তারা কিতাবের ইবাদত করছে, অথচ তা কিতাবের ইবাদত নয়। তারা বলে যা কিছু আমরা পড়ছি তা আল্লাহর কাছ থেকে পাওয়া, অথচ তা আল্লাহর কাছ থেকে পাওয়া নয়। তারা জেনে বুঝে আল্লাহর উপর মিথ্যা আরোপ করে। মা কানা লিবাশারিন আন ইউতিয়াহু আল্লাহুল কিতাব ওয়াল হুকমা ওয়ান নুবুওয়াতা ثم يقول للناس كونوا عبادا لي من دون الله ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون ولا يأمركم أن تتخذوا الملائكة والنبيين أربابا أيأمركم بالكفر بعد إذ أنتم مسلمون কোন ব্যক্তিকে আল্লাহর কিতাব, হিকমাত ও নবুয়ত দান করবেন আর সে লোকদের বলে বেড়াবে তোমরা আল্লাহর পরিবর্তে আমার দাস হয়ে যাও, এটা তার জন্য শোভনীয় নয়। সে তো একথাই বলবে তোমরা খাঁটি রব্বানী হয়ে যাও। যেমন এই কিতাবের দাবি যা তোমরা পড়ো এবং অন্যদের পড়াও। তারা তোমাদের কখনো বলবে না ফেরেশতা বা নবীদেরকে তোমাদের রব হিসেবে গ্রহণ করো। তোমরা যখন মুসলিম তখন তোমাদেরকে কুফরির হুকুম দেওয়া একজন নবীর পক্ষে কি সম্ভব? وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قال فاشهدوا وأنا معكم من الشاهدين فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون স্মরণ করো
যখন আল্লাহ নবীদের থেকে এই মর্মে অঙ্গীকার নিয়েছিলেন, আজ আমি তোমাদের কিতাব ও হিকমত দান করেছি। কাল যদি অন্য একজন রসূল এই শিক্ষার সত্যতা ঘোষণা করে তোমাদের কাছে আসে, যা আগে থেকেই তোমাদের কাছে আছে, তাহলে তোমাদের তার প্রতি ঈমান আনতে হবে এবং তাকে সাহায্য করতে হবে। এই বক্তব্য উপস্থাপন করার পর আল্লাহ জিজ্ঞেস করেন, তোমরা কি এই কথার স্বীকৃতি দিচ্ছ এবং আমার পক্ষ থেকে অঙ্গীকারে গুরু দায়িত্ব বহন করতে প্রস্তুত আছো? তারা বলল, হ্যাঁ, আমরা স্বীকার করলাম। আল্লাহ বললেন, আচ্ছা, তাহলে তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সাক্ষী থাকলাম। এরপর যারাই এই অঙ্গীকার ভঙ্গ করবে তারাই হবে ফাসিক। এখন কি এরা আল্লাহর আনুগত্যের পথ ত্যাগ করে অন্য কোন পথের সন্ধান করছে? অথচ আকাশ ও পৃথিবীর সব কিছুই স্বেচ্ছায় বা অনিচ্ছায় আল্লাহর হুকুমের অনুগত এবং তারই দিকে সবাইকে ফিরে যেতে হবে। قل آمنا بالله وما أنزل علينا وما أنزل على إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। হে নবী, বলো, আমরা আল্লাহকে মানি, আমাদের উপর অবতীর্ণ শিক্ষাকে মানি, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও ইয়াকুব সন্তানদের উপর অবতীর্ণ শিক্ষাকেও মানি এবং মূসা, ঈসা ও অন্যান্য নবীদেরকে তাদের রবের পক্ষ থেকে যে হেদায়েত দান করা হয় তার উপরও ঈমান রাখি। আমরা তাদের মধ্যে পার্থক্য করি না এবং আল্লাহর হুকুমের অনুগত। এ আনুগত্য ইসলাম ছাড়া যে ব্যক্তি অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে চায় তার সে পদ্ধতি কখনোই গ্রহণ করা হবে না এবং আখিরাতে সে হবে ব্যর্থ, আশাহত ও বঞ্চিত। كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم وشهدوا أن الرسول حق وجاءهم البينات والله لا يهدي القوم الظالمين أولئك جزاؤهم أن عليهم لعنة الله والملائكة والناس أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم إن الذين كفروا بعد إيمانهم ثم ازدادوا كفرا لن تقبل توبتهم وأولئك هم الضالون। ঈমানের নিয়ামত একবার লাভ করার পর পুনরায় যারা কুফরির পথ অবলম্বন করেছে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করবেন। এটা কেমন করে সম্ভব হতে পারে? অথচ তারা নিজেরা সাক্ষ্য দিয়েছে যে রাসূল সত্যের উপর প্রতিষ্ঠিত এবং তার কাছে উজ্জ্বল নিদর্শনসমূহ এসেছে।
আল্লাহ জালেমদের হিদায়াত দান করেন না। তাদের উপর আল্লাহ, ফেরেশতা ও সমস্ত মানুষের লানত। এটাই হচ্ছে তাদের জুলুমের সঠিক প্রতিদান। এই অবস্থায় তারা চিরদিন থাকবে। তাদের শাস্তি লঘু করা হবে না এবং তাদের বিরামও দেওয়া হবে না। তবে যারা তওবা করে নিজেদের কর্মনীতির সংশোধন করে নেয়, তারা এর হাত থেকে রেহাই পাবে। আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়। কিন্তু যারা ঈমান আনার পর আবার কুফরি অবলম্বন করে, তারপর নিজেদের কুফরির মধ্যে এগিয়ে যেতে থাকে, তাদের তওবা কবুল হবে না। এ ধরনের লোকেরা তো চরম পথভ্রষ্ট। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার فلن يقبل من أحدهم ملء الأرض ذهبا ولو افتدى به أولئك لهم عذاب أليم وما لهم من ناصرين صدق الله العظيم। নিশ্চিতভাবে জেনে রাখো, যারা কুফরি অবলম্বন করেছে এবং কুফরির অবস্থায় জীবন দিয়েছে, তাদের মধ্য থেকে কেউ যদি নিজেকে শাস্তি থেকে বাঁচাবার জন্য সারা পৃথিবীটাকে স্বর্ণে পরিপূর্ণ করে বিনিময় স্বরূপ পেশ করে, তাহলেও তা গ্রহণ করা হবে না। এ ধরনের লোকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এবং তারা নিজেদের জন্য কোনো সাহায্যকারীও পাবে না। নিশ্চয়ই আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।